হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি আজকে একটা নতুন জিনিস তোমাদের রান্না করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি দেখো, তোমরা চিনতে পারো কি না। এটা কি জিনিস আমি রান্না করছি আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে? এটা কি রান্না করছি দেখো। এটাতে আমি বাটার, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো একটু আমি মাখিয়ে রেখে দিয়েছি। এটা কি জিনিস তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জানি, আমি বলবো না, তোমাদের বললে তো তোমরা জেনে যাবে, কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে এই জিনিসটা কি জিনিস আমি রান্না করছি। আজ আমি কি রান্না করছি সেটাই তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে বন্ধুরা? তা দেখো আমি এটা কিভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাই। সেই ছোট্টবেলায় খেয়েছি, মনে নেই কবে খেয়েছি ছোটোবেলায়, কিন্তু এত বড় হয়েছি এখনও অবধি খাওয়া হয়নি এই জিনিসটা। তা বহুদিন ধরে ইচ্ছে করছে যে একটু খাবো খাবো করছি। তা আমার কর্তাকে দিয়ে একটুখানি আনালাম বাজার থেকে। তা আমি একটু নিয়ে আসো তো, একটু রান্না করি কষা কষা করে। আদা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করা রয়েছে, টমেটো সব পেস্ট করা রয়েছে, কাঁচা লঙ্কা দেখো, কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে। এবার আমি রান্নাটা শুরু করি। তা রান্নাটা আমি করার আগে আরেকটু দেখিয়ে নিই। এ দেখো, আলু ডুমো ডুমো করে কেটে এটাকে আমি একটু ভাপ দিয়ে রেখেছি। এবার আলুটাকে সবার প্রথমে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো সবার আগে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে পরবর্তী রান্নায় আমি ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আলুটা আমি ভাজতে ভাজতে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে। দেখো, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। পাশ দিয়ে আমি একটুখানি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আলুটাকে আমি ভেজে নেব। এবার আলুটাকে ভালো করে ভেজে নিই, একটু লাল লাল করে। তারপরে আমি যেই জিনিসটা রান্না করছি সেই জিনিসটা একটু দিয়ে সামান্য একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। সবার প্রথমে আলুটাকে আগে ভেজে নিই। দেখো বন্ধুরা, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম কাশির মধ্যে, সেটাও আমি দিয়ে দিলাম আলুর সাথে। একটু ভেজে নিচ্ছি সেটাকেও। আমি তো নামটা বলছি না, তোমরা আমাকে নামটা বলবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা যে কে কে চেনো এই জিনিসটা আর কে কে ভালো খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা যারা চেনো এই জিনিসটা তারাও কমেন্টে জানাবে, আর যারা চেনো না তারাও কমেন্ট করে জানাবে। আর কারা কারা ভালো খাও এই জিনিসটা তারাও কমেন্ট করে জানাবে। এই জিনিসটা একটু কষা কষা করে রান্না হবে, খেতে অসাধারণ লাগে। সেই ছোটোবেলায় খেয়েছি, মনেও নেই কবে খেয়েছি, জানো তো বন্ধুরা? এখন বুড়ো হয়ে গেলাম, এখন আবার এত যুগ পরে এনে আবার রান্না করছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে পরবর্তী রান্নায় ফিরে আসছি। এবার দেখো, কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট। সব দিয়ে দিচ্ছি মশলা। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেব হলুদ পরিমাণ মতো। আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব নুন। নুন যেহেতু আমি জিনিসটা মাখানোর সময় একটু দিয়ে রেখেছি, আর অল্প করে দিচ্ছি, লাগলে পরে আবার একটু দেওয়া যাবে। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো,
দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। এবার দিচ্ছি একটু চিনি, সব দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে সমানে কষাবো। মশলাটাকে ভালো করে কষাবো। এর মধ্যে দুটো তেজপাতাও দেব। মশলাটাকে কষিয়ে নিই, ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে। মশলার গা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর এই জিনিসটা দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নেব। ওহো, আজকে দারুণ হবে খাওয়াটা বন্ধুরা। আজ খাওয়াটা দুর্দান্ত হবে, দুর্দান্ত। বহু যুগ পরে পুরনো জিনিস আবার নিয়ে এসেছি খাওয়ার জন্য, কিনে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। একদম ছোট ছোট, আর একটু বড় বড় হলে এই জিনিসটা ভালো হতো। এবার জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, অলমোস্ট ডান কষানো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল ঢেলে দিলাম। খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা মতন হবে। মেয়ে অফিসে নিয়ে যাবো, ওই জন্য একটু সকাল সকাল রান্না করলাম আজকে বন্ধুরা। রান্নাটা করে মেয়েকে অফিসে দেবো, আবার নিয়ে যাবে অফিসে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কেন আলু তো আমার সেদ্ধই করা আছে। এই যে জিনিসটা রান্না করছি সেটা একটু সেদ্ধ হতে হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। হয়ে গেল। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এই দেখো ঢেকে দিলাম, ফুটে উঠুক। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুরা পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা এই রান্নাটাকে কে কেমনভাবে করো সেটা আমাকে কমেন্টে জানাবে, আর এটা কি জিনিস সেটাও আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আর বেশি লেন্দি করব না, অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই।